ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন। এখন যে কোনো দিন রায় ঘোষণা করা হবে, এমনটাই বলেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। ২০০৪ সালের ২১ অগাস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটির নেতা কর্মী সহ ২৪ জন নিহত হন। এ ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ রায় দেয়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন ও ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। রায়ের পর ২০১৮ সালে বিচারিক আদালতের রায়সহ মামলা দুটির নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়, যা সংশ্লিষ্ট শাখায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। আইনজীবীরা বলছেন, কোনো ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে। এটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। পাশাপাশি দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিরা জেল আপিল, নিয়মিত আপিল ও বিবিধ আবেদন করার সুযোগ পাবেন। ডেথ রেফারেন্স এবং এসব আপিল ও আবেদনের উপর সাধারণত একসঙ্গে শুনানি হয়ে থাকে। ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলা, ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে গত ৩১ অক্টোবর শুনানি শুরু হয়।